হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল নিউ ব্লগ। আজকে একটু ট্রাই করলাম ঘরে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানাবো। ইউটিউবে অনেক দিন ধরেই ভিডিও দেখছি, তো অনেকজনাই বেশ এই বিস্কুট দিয়ে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানাচ্ছে। তাই আমিও ঘরে আজকে একটু চেষ্টা করলাম বিস্কুট দিয়ে কেক বানাতে পারি কি না পারি। তাই ওই রেসিপিটা তোমাদের সবাইয়ের সঙ্গে শেয়ার করে নিলাম। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। কেমন হবে না হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমবার ট্রাই করছি, আর দেখতেই পাচ্ছ আমার মাম্মাম ওইদিকে বেকিং পাউডারটা মুখে নিয়ে খেলা করছে। যাই হোক, চিকচিকি খুলতে পারছে না, তো ওকে আর কোথায় দেবো, তাই ভাবলাম আমার কাছেই বসাই। তো দেখো, বিস্কুটগুলো প্রথমে আমি এরকমভাবে ভেঙে নেব। সব বিস্কুটগুলোই আমি ভেঙে নেব, দিয়ে একটা মিক্সিতে এটা আমি বেশ গুঁড়ো করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মাম্মাম কতটা দুষ্টুমি করছে। আর যেহেতু ফোনটা আমি এক হাতে এক জায়গায় রেখেছিলাম, তাই খুব একটু অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, এই যে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটটা। আর আমার মেয়েকে দেখছো, ও উঠে আবার দেখছে যে মা আবার কী করছে। মাম্মামকে বললাম, মাম্মা একটুখানি দাঁড়িয়ে যায়, আজকে একটা জিনিস বানাবো, করে খাওয়াবো, কেমন লাগে না লাগে অবশ্যই জানিবি। কিন্তু যাই হোক, ও তো বাচ্চা, বলতে পারবে না। আমার ছেলেকে খাইয়ে দেখাবো কেমন হয়েছে। তো চলো, ও দেখো বারবার এটে সেটে নিয়ে নিচ্ছে। আমি ওকে বলছি, মামা নিও না শোনা। যাই হোক, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেহেতু আগেই দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো, তো একসঙ্গে এটে আমি মিশিয়ে নেব। তাই জন্য একটা চামচ নিয়ে নিয়েছি বড় পাড়া। এই বাটিটাতেই আমি গুলবো পুরো বিস্কুটের গুঁড়ো, বেকিং পাউডার আর চিনিটা হালকা দুধ দিয়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি। চলো দুধ ঢেলে দিই। দুধ ঢেলে ঢেলে একটু একটু করে দুধ ঢালবো আর মিশিয়ে নেব। বেশি আবার পাতলা করলে হবে না, তাই না? ইউটিউবে দেখেছি আমি, জানো তো বন্ধুরা, অনেক দিন ধরেই দেখছি, ভাবছি করব, কিন্তু সময় হচ্ছিল না। তো যাই হোক, আমার ওদিকে বাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো চলো, বাটিটা তেল মাখিয়ে নিয়ে নিচ্ছি, বাটিটা আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি। আর দেখো মিশ্রণটা কত সুন্দর হয়েছে। একটা ইনো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, পরিমাণ মতন দেবো, যেহেতু কেকটা বেশ ফোলে। হ্যাঁ চলো, ভালো করে মিশিয়ে নিই এইটে। আমার মাম্মাম শুধু এইটে খাওয়ার জন্য ও এদিকে বারবার আসছিল। তো ওকে ওইদিকে সরাচ্ছি যতবার, ততবারই এদিকে চলে আসছিল। তো যাই হোক, তো চলো, দেখছো বাটিটাও ধরে নিচ্ছে। ওর কাছ থেকে বাটি নিয়ে নিলাম বলে এবার কান্নাকাটি করছিলো, দেখছো? আর দেখো চলে আসছে। তো যাই হোক, তো দেখো আমার মিশানো ভালোভাবে হয়ে গেছে। আর একটু ভালো করে ফেটে নেব। যত ফাটবো ততই কিন্তু ভালো লাগবে। তো বাটারটা দেখবো তৈরি হয়ে গেছে নাকি। তৈরি হয়ে গেলে বাটিটার মধ্যে ঢেলে আবার গ্যাসে বসাতে হবে, অল্প আছে। তো দেখছি হ্যাঁ, আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করে দাও না গো। কেন, ভালো লাগে না নাকি তোমাদের? একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে। তো চলো, বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি মিশ্রণটা। আগে থেকে কিন্তু তেল বুলিয়ে নিয়েছিলাম, নাহলে পরে আবার গোটা বাটিটাই লেগে গেলে তখন আবার উঠতে চাইতো না। তো চলো, পুরোটাই ঢেলে দিই, দিয়ে ভালো করে এর সেটিং করে নেবো, তাই না? নাহলে তখন সেই এইখানে একটু পড়বে, তো ওইখানে একটু পড়বে না। আর এদিকে আমার মাম্মামকে খেলনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও আবার খেলনা নিয়েই খেলে না, থালা বাসন দিলেই বেশ খেলা করে। তো যাই হোক, ওইদিকে খেলুক, আমার এটা পুরো দেখো তৈরি হয়ে গেছে। তো চলো, ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো, তাই না? তো দেখতে থাকো, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। বালিশ পেলাম না গো, হ্যাঁ সেই জন্য জল দিয়ে দিয়েছি। জলের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটিটার উপর এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। তো চলো, ভালোভাবে ঢাকা নিয়ে নিই। এটার দমে আমি প্রায় আধ ঘন্টা মতন এটা হতে দেব। তো খুলে দেখছি আধ ঘন্টা পর বেশ ভালোভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো দেখে যাক, একটা কাঠি পেলাম না, যাই হোক খুন্তিটাই ঢুকিয়ে দেখবো যে দেখো একটুও লাগছে না, তার মানে ভেতরটা ভালোভাবে হয়ে গেছে। চলো, এটা এবার নামিয়ে নিই, তাই না? নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর ভেতরটা কত স্পঞ্জি পাড়া হয়েছে, তো খুব সুন্দর লাগছে। খেয়ে দেখি কেমন লাগছে না লাগছে, তাই না? তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? ওহ, আমার ছেলে স্কুল গেছে, স্কুল থেকে এসে ও আগেই গন্ধ পাবে, আর গোটা ঘরটা কেকের গন্ধ বেরিয়ে গেছে। কি দারুণ লাগছে, প্রথমবার ট্রাই করলাম, কেমন হলো বলবে কিন্তু বন্ধুরা, জানাবে। দেখো কত সুন্দর, কত ভালো লাগছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।